ফ্রেন্ড, এই দেখো সান্তান করে রান্নাঘরে এলাম। তোমরা কিছু মনে করো না, উঠতে লেট হয়ে গেছে। এখন উঠলাম, উঠে সান্তান করে এলাম আর কি রান্নাঘরে। মা কাজগুলো গুছিয়ে রেখেছিল। এই দেখো মটর ভিজিয়ে রেখেছি, ঘুগনি বানাবো। আর এইদিকে দেখো আন্টি, তোমাদেরকে আগের ভিডিওতে তো বলেইছিলাম যে আন্টি আমাদেরকে মানাকে 1 প্যাকেট করে দুধ দিয়ে যায় মানার জন্য, প্রত্যেক দিন মানে দিয়ে যায়। তোমাদেরকে কালকের ভিডিওতে তো বলেইছিলাম। আর এই দেখো সবজিও দিয়ে গেছে আন্টি কত, এই দেখো সবজি সব কিছুই আছে এটার মধ্যে। এই দেখো আদা। দাদাভাই গেছিল মাছ আনতে ভোরবেলায়, ওর জন্য আরো লেট হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। ফ্রিজে মাছ রেখে দিয়েছে, ফ্রিজে। তো কি করছো সকালবেলা? এই তো মশলা রেডি করছি। সবজি কে দিয়েছে? সবজিগুলো কে দিয়েছে? আন্টি দিয়েছে। আন্টি আর কি দিল আন্টি? আন্টি দুধ, সবজি, এই যে লঙ্কা, টমেটো, আদা, রসুন। আর একটা জিনিস দেখাই, এই দেখো লাল আলু দিয়েছে, কি সুন্দর। আমাদের এনেছিল। মেয়ে এখন উঠেছে ঘুম থেকে, 12টা 1টা বাজতে যায়। বাবা কখন থেকে ডেকে ডেকে রাত 12টায় এসছে কালকে বাড়ি। মা বাবার কথা টেনশনই নেই, বলতে হবে। হ্যাঁ, খুব মজা খাওয়া দাওয়া করেছে, খুব মজা করেছে কালকে দিয়ে এখন উঠলো। তো এই দেখো তোমাদের দাদাভাই যে ভোরবেলায় মাছগুলো এনেছিল, তোমাদেরকে তো দেখালাম আগে। তো ওইগুলোই বাছতে বসেছে। 3-4 রকমের মাছ এনেছে, যেহেতু আড়তে গেছিল, আড়ত থেকে মাছগুলো আনা হয়েছে। সেই জন্য চিংড়ি মাছ, ভোলা মাছ, তারপরে রুই মাছ, হচ্ছে কি আবার কি বলে রূপচাঁদা মাছ। এইগুলো আমরা খেতে পছন্দ করি বলে, আর এখানে খুব দাম, সেই জন্য ভোরবেলায় আড়তে গিয়ে নিয়ে এসছে, অনেক কম দামে পেয়েছে। আর দেখো আমার মেয়ে উঠে 12টা 1টার সময় আবার ফিরে শুয়েছে বিছেন ঝেড়ে। কি করব, ওকে ডেকে ডেকে হচ্ছে না, তাই আমি আবার খেতে বসে গেলাম। ঘুগনি আর মুড়ি, শসা পেঁয়াজ কেটে সুন্দর করে মাখিয়ে খাচ্ছি। তোমাদের দাদাভাই আজকে খুব প্রশংসা করলো। প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলো। তোমাদের দাদাভাই বললো আজকে তুমি খুব সুন্দর বানিয়েছো ঘুগনিটা এখানে। তো আমি বললাম ভালো। তো বললে তোমার মন ভালো ছিল সেই জন্যে। তো দেখো মন ভালো থাকার কিছুই নয়, সব দিনই রান্না করি, হয়তো কোন দিন ভালো হয়, কোন দিন একটু খারাপ হয়, এরকম তো হয় বলো। এক হাতে রান্না কত আর ভালো লাগবে, তাই না? তো আজকে একটু বেশিই ভালো লেগেছে তোমাদের দাদাভাইয়ের ঘুগনিটা। আর মানাকেও দিয়েছিলাম শসা পেঁয়াজ কুচিয়ে লেবু দিয়ে, খুব সুন্দরভাবে খেয়ে নিল মুড়িটা। না হলে মুড়ি খেতেই চায় না, যেহেতু আমাদের এখানে ভালো মুড়ি পাওয়া যায় না, কেমন যেন মুড়িটা, ততটাও ভালো নয়। তারপরে খেয়ে টেয়ে নিয়ে ও ডান্স প্র্যাকটিস করছে। ও ছাদে ভিডিও করবে বলছিল, রিলস বানাবে। তো আমি বললাম যে রিলস বানাবে, চলো একটু বাইরে থেকে বেরিয়েই আসি। তারপরে বেড়াতে যাব বলে 3জন মিলে খেতে বসে গেছি। কেউ ছিল না, জল দিয়া ভাত খেচ্ছি, মানে মাছ ভাজা দিয়ে। তারপরে সবাই বললাম যে খেয়ে টেয়ে নিয়ে রেডি হও। তারপরে হঠাৎ কি হলো, তো মানাকে রেডি হতে বললাম, দিয়ে হঠাৎ রেগে গেলাম। ছাড়তে বলেছে, আমি যাবো না, ঠিক আছে? আমি ক্ষমা করে দিচ্ছি, আমি যাবো না, সরতে বলেছি আমি। গাইস এখানে ঝগড়া করছে মার। এতক্ষণ অনেক ঝুমুর ঝগড়া ছিটিয়ে ফিটিয়ে দিয়েছে। যখনই দেখলো ভিডিওটা অন করে দিয়েছে, চুপ হয়ে গেছে। আমি যাবো না, সরো, আমি যাবো না বলেছি। তো ফাইনালি আমার রাগটা ঠান্ডা হলো। তোমাদের দাদাভাই মানিয়ে নিয়ে আবার যাচ্ছি বেরিয়ে। তো জিনিসপত্র এই যে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে যাচ্ছি রেডি হয়ে। আমি রেগে গেছিলাম, হঠাৎ কি বলেছিল ওর জন্য, তো যাবো না বলছিলাম। তারপরে এই যে ফাইনালি আবার রাগ ঠান্ডা করে এই যে বেরোচ্ছি, যাচ্ছি 3জনে আর কি। আমাদের আর কে আছে, ছোট্ট পরিবার 3জন, তো ওই জন্য 3জনেই চলে যাচ্ছি। সত্যি কথা বলতে আমাদের যে কষ্ট দুঃখ কে বুঝবে, আমরা 3জনকে বোঝার চেষ্টা করি। তো এই যে গাড়িতে করে 3জন চলে যাব ঘুরতে, মজা করতে করতে। যাই হোক, তোমরা আমাদের সঙ্গে ঘুরতে চলে এসো, আমরাও দেখব, তোমরাও দেখবে আমাদের সঙ্গে সঙ্গে। তো খুবই ভালো লাগবে তোমাদের। আমি একটা ভালো জায়গায় যেতে চেয়েছিলাম, কিন্তু যেতে পারছি না। তো আজকে দেরি হয়ে গেছে, যেহেতু রাগারাগি করতে গিয়ে। তো একটু অন্য জায়গায় যাব আজকে, আবার অন্য দিন এক জায়গায় যাব, ভালো জায়গায়। তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। সবই যখন শেয়ার করি আর এগুলোও শেয়ার করব। আর থাকতে গেলে তো একটু ভালো মন্দ, ঝগড়া, রাগ, অভিমান সব কিছুই থাকে, তাই না? তো এখানে আমরা গাড়িটা পার্কিং করে দিয়েছি। পার্কিং করে তোমাদের দাদাভাই জল খেয়ে নিচ্ছে একটু। আমাদেরও জল আছে ব্যাগে, আর ও ডিকিতে জল রেখে দিয়েছে ও খাবে বলে। তারপরে গাড়ি রেখে আমরা কিন্তু যাচ্ছি শপিং মলের উদ্দেশ্যে। আর গিয়ে যে আমরা কি চমক দেখলাম, জীবনেও ভাবতে পারিনি এত বড় চমক হবে গিয়ে যাওয়ার পরে ভেতরে। তো এখানে হচ্ছে কি ফ্যাশন শো হচ্ছিল, এত সুন্দর। আর আমার তো খুবই ভালো লাগে। আমি মানাকে
সব দিক দিয়ে সাপোর্ট করি, শুধু নিজেকে মানে নিজের মানে ইয়েটা বজায় রেখে সব কিছুই করুক, আমার কোনো প্রবলেম নেই। তবে আমি ওকে অনেক একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই, জীবনে যেন একটা জায়গায় গিয়ে দাঁড়াইও। তারপরে দেখো আমরা ঢুকতে গিয়েই সবাই মিলে আগে একটু ফটো তুলে নিচ্ছি। এত সুন্দর জায়গাটার এখানে গেলে মন ভরে যায়, একটু বসলে গিয়ে শান্তি, মানে সব কিছুই ভালো লাগে আমাদের এইখানটায় গিয়ে। তারপরে গিয়েই দেখো ঢুকে ফ্যাশন শো চালু হয়ে গেল। দেখো সবাই কীরকম ফ্যাশন শো করছে, তোমাদেরও ভালো লাগবে দেখলে। আমি ওপরে চলে গেলাম, ভাবলাম নিচে থেকে দেখা যাচ্ছে না, চলো ওপরে গিয়ে দেখি। তারপরে ওপর থেকেও দেখা যাচ্ছিল না, আবার নিচেই নেমে চলে এলাম আমি ওপর থেকে। এসে দেখি এই দেখো নিচ থেকে দেখছি কি সুন্দর হচ্ছিল। আর এই যে কিউট বেবিটা আসছে না, এই বেবিটা হচ্ছে কি এসে না দাঁড়িয়ে পড়েছিল কি সুন্দর কিউটভাবে, এত ভালো লাগছিল দেখে, আমার তো আদর করতেই ইচ্ছে করছিল। কি বলবো, এত সুন্দর ফ্যাশন শো দেখতে পারবো ওখানে গিয়ে, মানে ভাবতেও পারিনি যে আজকের দিনটায় গিয়ে আমরা স্পেশাল এত সুন্দর জিনিসগুলো দেখতে পারবো। তো খুবই সুন্দর হচ্ছিল ওখানে ফ্যাশন শোটা। এই দেখো সব রকমের ড্রেস পরে সব মেয়েগুলো ফ্যাশন শো করছিল, মেয়েরাও ছিল ছেলেরাও ছিল। এই দেখো ছেলেরাও আছে, শুধু মেয়েরাই নয় ছেলেরাও পারে সব কিছু করতে। তো গ্রোসারিতে ঢুকে গেছি, কিছু জিনিস দরকার, সেই জন্য অনেক দিন ধরেই আনা হচ্ছে না, আনবানবো করে। আর মানার তো বডি ওয়াশ অনেক দিনই শেষ হয়ে গেছিলো। আমি এখানে বেডশিটগুলো দেখছিলাম, বাপরে বেডশিটের কি দাম গো ভাই, আমাদের দ্বারাই এইসব সম্ভব নয়, আমরা পারবো না, আমাদের এত টাকা নেই, কোথায় পাবো বলো আমরা। কি নিচ্ছে? এই তো অনেক কিছু সংসারের জিনিস নিতে এলাম, অনেক কিছু নেই। আমি তো নিয়ে যাই, তো হয় না না গো, ওইগুলো তুমি মানে ওইগুলো মানে দরকারি কিছু পার্সোনাল জিনিস, ওগুলো আনো না তো। না আমি কত জিনিস নিয়ে দাও, সবই এনে দাও। কি বলো তো, আমি এখানে ভয়েস দিচ্ছি কেন, তোমরা ভাবছো ভয়েস দিচ্ছে কেন পুরো ভিডিওতে। তো এখানে কি বলো তো, পুরো অব্র মলটাতে মিউজিক বাজছিল, যেহেতু মিউজিক থাকলে কপিরাইট আসবে, সেই জন্য আমি কিন্তু ভয়েস দিচ্ছি। আর ওখানে পুরো মিউজিক আছে আর খুব সুন্দর, ভেতরে তো আমাদের খুবই ভালো লাগে। তো আমি এখানে গেছিলাম, মানা এখানে কিছু প্যান দেখছিল আর আমি একটু প্যান দেখছিলাম। বাপরে বাপ কি দাম, এত টাকা পাবো কোথায় গো, দিন আনা দিন খাওয়া, না কাজ করলে দিন চলে না। আবার বলতেই পারো তাহলে শপিংয়ে গেছো কেন, কি বলো তো, সেই দোকানেও যেই দাম আর শপিংয়েও একটা দুটো জিনিসের সেই দাম। তো ওই জিনিসগুলোই নেব বলে আর কি, যেগুলো এমআরপি করা থাকে সেগুলো কিন্তু শপিং মলের যা দাম দোকানেও তাই দাম, সেই জন্য ওখানে যাওয়া। কেন বলো তো, ও দোকানে এ দোকান করতে হবে না, যেহেতু শপিং মলে গেলে এক জায়গাতেই সব পেয়ে যাব, সেই জন্য যাওয়া। আর এখানে গেঞ্জি দেখছিলাম, মানার গায়ে এই গেঞ্জিগুলো খুবই সুন্দর হবে, আমার গায়ে তো হবেই না। আর আমি অনেকবার এনেছি গেঞ্জি, আমি ঠকে গেছি, কারণ আমার গায়ে ভালো হয় না, কেন জানি না। আর আমি লুজ ছাড়া পরতে পারি না, আমার টাইট ফিটিং একদম ভালো লাগে না, বাজে লাগে মনে হয়। তো সেই জন্য দেখছিলাম, তো হলো না। আর এখানে একটা প্যান দেখেছি, বাবা এই প্যান্টটার দাম যদি 400 টাকা হয় তাহলে একটা গেঞ্জি নেবো 400 টাকা। তো 800 টাকা বাড়িতে পরার জিনিস যদি নিই তাহলে আমরা খাবো কি, সেই জন্য ভাই আমি রেখে দিলাম ওখানে, আমার দরকার নেই। তোমাদের দাদাভাই বলছিল তুমি নাও, তোমার গায়ে হবে না গো, আমার আর নেওয়া হবে না, সেই জন্য আমি নিলাম না। আমরা নর্মাল মানুষ, নর্মালভাবেই ঠিক আছে। আমি বললাম যে না নেব না, থাক ছেড়ে দাও। তো বললো নাও না, কি হবে। আমি বললাম না গো নেব না, কত দাম, এত দাম দিয়ে যদি একটা জিনিস কিনি তো নেব না। তো দেখো এখানে মানা একটা জিন্স বার করলে, এটার দাম 1000 টাকা। তো আমি ওকে কিনে দিই, কিন্তু ওই যে পরে আছে সেটার দামও কিন্তু 1000 টাকা, যেই প্যান্টটা এই তো 2 দিন আগেই আনলো। তো আমি বললাম যে আজকে নিতে হবে না মানা, তো পরে আমি তোমাকে একদিন কিনে দেবো এই প্যান্টটা। তো ওই প্যান্টটা ওর খুব পছন্দ ছিল, যেহেতু ড্যান্স ক্লাস যাই, ওই প্যান্টগুলো ভালো। তো বললো মা এই কোয়ালিটিটা খুবই সুন্দর, কাপড়টাও খুব ভালো, এরকম কাপড় পাওয়া যায় না, তুমি কিনে দাও। তো আমি বললাম দেখো মানা, ওটা আবার পাওয়া যাবে, কত শপিং মল আছে, সব জায়গায়ই পাওয়া যায়, কিন্তু হয়তো মাঝে মাঝে আসে না। তো আমি বললাম চলো এখন পরে কিনে দেবো। তো বললো আমি তাহলে আমাকে তাহলে এই ডায়েরি মিল্কটা কিনে দাও আর একটা খাবার কিনে দাও। তো এইটা কি খাবার বেশ আমি দেখলাম না, আমি বলতেও পারছি না। তারপর আমাদের সব কিছু কিন্তু নেওয়া হয়ে গেছে, নেওয়ার পরে বিল হয়ে গেছে, এই যে বিল করে আমি ব্যাগে ভরে নিচ্ছি। তো এই ব্যাগটার দামও বাবা 10 টাকা,
কি দাম রে ভাই, আমি ব্যাগ নিয়ে যেতে ভুলে যাই প্রত্যেকবার। তোমাদের দাদা ভাই আমাকে বলে তুমি যতবার যাবে একটা করে ব্যাগ কিনে নিয়ে আসবে, কিন্তু ব্যাগগুলো কোথায় কি করো? আমি বলি মনেই থাকে না যখন আসি। তো এইখানে বিল না দেখলে তো আমাদেরকে পাস করবে না। তারপরে আবার দেখো বেরোনোর সময় এই দেখো কত সুন্দর র্যামশো হচ্ছে। আমার তো খুবই ভালো লাগে, মানাও ফ্যাশন শো করেছিল র্যামশো, তো আমার তো খুবই ভালো লাগে। এইগুলো কিছু খারাপ নয়, আমরা অনেকেই ভাবি। দেখো আমার লাইফ তো শেষ হয়ে গেছে, আজকে মনটা খুব খারাপ। জানি না মনটা খারাপ হয়ে গেছে, থাক বলবো না কাউকে। তো যাই হোক, আজকের মতো আসছি, আর এসে কোনো ভিডিও নিইনি, সেই জন্য ভাবলাম গুড নাইটটা তোমাদেরকে দিয়ে দিই। তো পরে আবার দেখা হচ্ছে কালকে, চলো টাটা।